আমার সততা, দেশবন্ধু বিধান রায়, নেতাজি সুভাষচন্দ্রের মতো, যতীন্দ্রমোহন সেনগুপ্তর মতন মানুষ এই চেয়ারে বসে গেছে। সেখানে আজকে কারা? সারা বাংলা জুড়ে আজকে এখানে সভা করতে হবে। এই বৈষম্য কেন? পুলিশ বা প্রশাসন শুধু বিজেপি নয়, বিজেপি সহ যে কোনো অরাজনৈতিক এবং রাজনৈতিক সরকারের বিরুদ্ধে যারা বিরোধী দল, এনজিও, অরাজনৈতিক সংস্থা, এই ডাক্তারদের আন্দোলন, তাদের সকলকে কোর্টে যেতে হচ্ছে। আমি কোর্টকে একদিকে যেমন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু পাশাপাশি এটাও বলবো বিচারকদের, মাননীয় বিচারপতিদের, এটা এইটুকুনি স্টেজে তৃণমূলকে করতে বলুন তো। তাদের কোনো প্রোগ্রাম, তাদের স্টেজের সাইজটা দেখুন। 5টা মাইক বাঁধতে বলেছেন আমাদের, তৃণমূলকে 15টা মাইক বেঁধে তৃণমূল। বিচারপতিরা যেন আগামী দিনে বলেন তাদের মিটিং করতে, শয়ে শয়ে চোঙা লাগাবে, তারা মাইক লাগাবে না। তাদের এলাকা থেকে স্টেজ দেখা যাবে না। আর বাংলার প্রধান বিরোধী দল বিজেপিকে কোর্টে যেতে হবে এবং এইটুকুনি একটা আমরা বসতে পর্যন্ত আমাদের নেতৃত্ব দিয়ে জায়গা দিতে পারছি। এবং 5টা মাইক, এই পাপের কথা, এই অন্যায়ের কথা, এই অবিচারের কথা, এই ব্যভিচারের কথা, দুর্নীতির কথা, এই বেআইনি বন্দোবস্তের কথা মানুষকে জানানোর অধিকার নেই আমাদের, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। মেয়র সেদিকে তার দৃষ্টি নেই। ফিরহাদে, ফিরহাদ দাওয়াতে ইসলাম, দাওয়াতে ইসলাম। আমার অবাক লাগে, এই ফিরহাদ, এই হুমায়ুন, এই হামিদুল্লাহ যখন এই ধরনের বড় বড় কথা বলে বাংলার বুকে, ভারতবর্ষের বুকে, তখন তাদের মমতা ব্যানার্জি ভর্ৎসনা করে, শাসন করে না, কোনো কিছু বলে না। আমার লজ্জা লাগে। একদিন এই দলটার সঙ্গে আমিও যুক্ত ছিলাম। আমি একটা কাউন্সিলর, এমএলএ, এমপি পাই না। আমি ধর্মের কথা কোনোদিন বলিনি, কিন্তু আমি হিন্দু, তো এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এত বড় বড় কথা বলার পর শুধুমাত্র ছোট্ট স্বার্থের জন্য যখন এই বাংলার তৃণমূলেরই হিন্দু এমএলএ, এমপি, মন্ত্রী এবং কাউন্সিলররা, বাগেরকুটি মেয়র, বাইমাইসি, তারা প্রতিবাদ করে না, তারা কিছু বলে না। সেই প্রতিবাদ করতে হয় মিনাদেবী পুরোহিতকে, স্বজনদের, বিজয় ওঝাকে। কেন এই ধরনের কথা বলবে? আমি তথাকথিত সেকুলার যারা, সকল ধর্ম নিরপেক্ষতার কথা যারা বলে, কোথায় তখন সেই ধর্ম নিরপেক্ষতা? হামিদুল বা হুমায়ুন যে কথা বলেছে তার জন্য তো তাকে অ্যারেস্ট করা উচিত। বিরাট যে কথা বলেছে তার জন্য তাকে সরিয়ে দেওয়া উচিত মেয়রের পদ থেকে। এই বাংলা, এই কলকাতা, বিবেকানন্দ, রবীন্দ্রনাথের, রামমোহনের কলকাতা, ঋষি অরবিন্দের কলকাতা, সভাপ্রসাদের কলকাতা। আপনাদের সামনে তাপস রায় মহাশয় বক্তব্য রাখবেন। ইতিমধ্যে আমাদের মধ্যে শ্রী শুভেন্দু অধিকারী এসে উপস্থিত হয়েছে। শুভেন্দু দা স্বাগতম, শুভেন্দু অধিকারী 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 স্বাগতম, স্বাগতম 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 স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম, শুভেন্দু অধিকারী
এখানে মরিচাপি দিবস যেহেতু আছে মরিচাপি দিবসে এখানে একটা দাদা না তুমি আসলে খেলা বড় বাড়ি আপনারা দেবেন আমি বলছি খেলে বড় বাড়িটা দেখে নিন দাদা জ্যোতি প্রেম বাড়ি মরিচাপি দিবস যেহেতু আছে শুভেন্দু অধিকারী মহাশয় সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন, যে একটি শহীদ বেদি করা রয়েছে সেখানে মরিচাপি দিবস উপলক্ষে সেখানে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার শ্রদ্ধা জ্ঞাপন করছেন। শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় মরিচাপি দিবস উপলক্ষে যে একটি শহীদ বেদি করা রয়েছে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। अरे आराम से আমরা বলছিলেন বলুন মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং এখানে যে